তারপর 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 চারটা ডুবে গেল, যার মধ্যে খুঁজে পেয়েছিলাম একদিন এক আদর্শবান পুরুষকে। তার হাতেও দেখলাম মদের বোতল। বুকের এক অব্যক্ত যন্ত্রণায় সে ভুলে গেছে তার ভালোবাসাকে। যাক, সেদিন থেকে শাখা সিঁদুর করে কারো বধূ হওয়ার স্বপ্ন আর আমি দেখি না। টাকা ছাড়া এই মোনালিসা আর কিছুই চেনে না। টাকাই আমার জীবনের সব, আর নকল হচ্ছে প্রেম, প্রীতি, ভালোবাসা। আমি যে বুঝতে পেরেছি তোমার জীবনের সবচেয়ে এক বিয়ঙ্গিনী নারীর মতো। ওকে হাজার ডাকলেও ফিরে তাকাবে না। ও জানে না টাকাই মানুষের অর্থ নয়, অর্থ হলো মানুষের ভালোবাসা। নেই নেই ভালোবাসা নেই, মানুষের মন থেকে বিশ্বাস ভালোবাসা মারা গেছে। হে ভগবান, সেই অভিশপ্ত রাতে ভয়ঙ্কর আগুনের হাত থেকে তুমি আমাদের বাঁচালে কেন? সবাই সবাই জানে আমরা বাপ পেটিতে আগুনে পুড়ে মারা গেছি, কিন্তু কিন্তু না, আমরা মারা যাইনি। কোন রকমে প্রাণে বেঁচে আশ্রয় নিয়েছি এই বস্তির মাটিতে। কিন্তু এখন আমার মনে হচ্ছে এই অভাবের জ্বালা থেকে মারা গেলে মরবে কেন গো? বাঁচার জন্য সবাই লড়াই করে, আর তুমি কিনা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাকে আমি বাঁচার মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এই এই যা, কোথায় গেল বলো তো? কি খুঁজছো তুমি? রুটি গো, এক টুকরো ছেঁড়া রুটি। রুটি? এই কাউকে বলো না যেন, কাউকে বলো না। ওই গাছতলায় ওই একটা কুকুর মেরে রুটিটা নিয়ে কামড়ে কামড়ি করছিল, আমি তখন ছো মেরে রুটিটা নিয়ে দিয়ে একচুট। ওরা ওরা বুঝতেই পারেনি যে আমি একটা মানুষ। কোথায় থাকো তুমি? এর আগে তো তোমাকে এখানে দেখিনি। দেখবে কি করে গো, দেখবে কি করে? আমি তো আজই চাঁদ থেকে এখানে নিয়ে এসেছি। চাঁদ থেকে? হ্যাঁ গো, এখানকার মানুষের সুখ দুঃখ ভালো মন্দ সব রিপোর্ট নিয়ে আমাকে আমাকে জমা দিতে হবে ওই হেড অফিসে। এই জানো জানো, এই পৃথিবীর মানুষগুলো নয় একদম ভালো না, একদম ভালো না। খিদের জ্বালায় আমি কত জনার কাছে গেলাম, কিন্তু কেউ কিছু দিল না। শেষে শেষে একজন ভিখিরি বুড়িমা তার ভিক্ষের বাটি থেকে এই টাকাটা দিল। এইটা দিয়ে তুমি মুড়ি কিনে খেয়ে। না 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 পাগল ভাই, এটা তোমার কাছেই রেখে দাও, ভগবান তোমার মঙ্গল করবে। ভগবান নেই, ভগবান যদি থাকতো তারা তারা ওই গরিব মেয়ের বড় লোক হচ্ছে, ওই তাদের তো কোনো শাস্তি হচ্ছে না। ধীরে ধীরে ধনীরা আরো ধনী হচ্ছে, আর গরিবেরা সর্বশান্ত হয়ে ভিটে মাটি হারিয়ে পথের ভিখারি। নেই নেই, ভগবান নেই। পাগল মানুষটা ভগবানের উপরে রাগ করে চলে গেল, আর যাওয়ার সময় একটা কথা বুঝিয়ে দিয়ে গেল, রোজগারের অন্য কোনো উপায় না থাকলে ভিক্ষে করতে হবে, ভিক্ষে। কি বললে বাবা? তুমি ভিক্ষে করবে? বেঁচে থাকবার জন্য এরপর হয়তো তাই করতে হবে রে মা। গ্রাম থেকে এই বস্তির মাটিতে আমরা মাথা গোজার ঠাঁই পেয়েছি, কিন্তু খাবো কি? তুমি এত ভাবছো কেন বলতো? আমি আমি তো মরে গেছি। তুই তুই আবার কি করবি? কিছু না পারে চুরি করবো, পকেট মারবো। ওই কথাটা বলতে তো লজ্জা করলো না? এরপর এই বস্তির সবাই আঙুল তুলে বলবে ওই ওই মহেশ মন্ডলের মেয়ে একটা চোর। তুই তুই বল মা, ও কথা শুনতে কি আমার ভালো লাগবে? বলো না সারা, ওদের জিপটা আমি টেনে ছিঁড়ে দেবো না। যে বলবি তারা নিশ্চয় বড় লোকের বাচ্চা, আমাদের মতো তাদের পেটে খিদের আগুন চলে না। আসলে আমি শুধু ভাবছি যারা 2 নম্বরই ধাঁধা করে পকেট ভরাচ্ছে তাদের মাথায় টুপি পরে 2 টাকা ইনকাম করবো। এর জন্য যদি আমাকে কেউ চোর বলে তাতে আমার কিছু যায় আসে না। তোর কথা আমি মানছি রে মা, তোর কথা আমি মানছি, কিন্তু মানে আমাদের এই সমাজ। সমাজ? তুমি কোন সমাজের কথা বলছো বাবা? হত্যা করতে লাঠি মারে আমি সাইজ সমাজের মুখে
বিজলি মা, সমাজ তোমার সবাই বাবা যে সমাজে মানুষ করা কারিগর মাস্টার মশাইরা পরীক্ষার আগে প্রশ্ন মতো ফাঁস করে লাখ লাখ টাকা পকেটে ভরে তারা চোর নয়। যে রুগীটা মারা গেছে কিন্তু তাকে সুস্থ আছে বলে তার আত্মীয় কাছ থেকে লাখ লাখ টাকা পাচ্ছে নিরঞ্জন ডাক্তার নয়, তারা চোর নয়। নেতা মন্ত্রী হাতের সঙ্গে হাতে হাত মিলে কি গ্রামে কি শহরে সামান্য গরিব মানুষের তুমি কি হাতে নিয়ে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে চলেছে, তারা চোর নয়। সালা না খেতে পেয়ে এই গরিব মানুষগুলো যদি বেকার নয়, সামান্য পড়া চুরি করে এই শিক্ষিত সমাজে তারা কিনা হয়ে যায় চোর। আমার শিক্ষিত সমাজ বুঝলে মা, বুঝি সব দিনে শুনে আমাদের বোমা থাকতে হয়, কারণ আমরা যে করি কে জানে লেখা আছে ভাগ্যে। কত আশা ছিল পড়ার শহর থেকে ফিরলে তোর বিয়েটা। চুপ করো, চুপ করো বাবা, তুমি চুপ করো। যে কথাটা আমি ভুলে যেতে চাই সে কথাটা মনে করে দিয়ে কেন সেটা ধরে আমার জানতে চাইছো? আমি অতীতের সব কথা ভুলে যেতে চাই। ওটা তোর মুখের কথা রে মা, ওটা তোর মনের কথা রে। মনের কথা, আমার মনের কথা দেখে তার সাথে আমার মনে জানে যে জানো একটা ছোট আমার ভালোবাসা কেটে দিচ্ছে সমস্যার দিক থেকে আজ হতে হয়েছে বৃষ্টি উঠে বিজলি তার বুকে তাজা রক্ত দুহাতে না মাখা পর্যন্ত আমি যে মরেও শান্তি পাবো না বাবা, আমি যে মরেও শান্তি পাবো না। কি রে মা, কি এত ভাবছি? अरे पापा अभी तुम्हें के जब भापा तो ऊपर आला माने लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजरे होता है। বিজলি মা, না চিন্তা বাবা, না চিন্তা, আমি ইনকামের রাস্তা পেয়ে গেছি। তার মানে ওই চুরি। না বাবা না, আমি করবো ফেরি। ফেরি? দাঁড়া, তুই আবার কি ফেরি করবি? পুতুল গো বাবা, পুতুল ওই বস্তির শেষ মাথায় এক বুড়ি মাসিমা আছে না, ওর সঙ্গে আমি কথা বলে নিয়েছি। ও নিজে থেকে রং বেরঙের পুতুল তৈরি করে আমি সন্ধ্যেবেলা দাম মিটিয়ে দেবো। কিন্তু মা, তুই রাস্তায় রাস্তায় ঘুরে তুই কি পারবি? তোর যে কষ্ট হবে রে মা। আমার এই বুড়ো বাবাটা না খেতে সুখে থাকবে, আমি খুব আনন্দ পাবো না রে বাবা। বিজলি মা, তুমি ছাড়ো তো, আমি খুব পারবো। আজ থেকে আমি পুতুলের চুরি মাথায় নিয়ে সবাইকে ডেকে ডেকে বলবো, ও বাবু মশাইরা তোমরা পুতুল দেবে তো বাবু মশাইরা পুতুল। তোমরা পুতুল নিয়ে যাও না, ছেলেদের জন্য খুব দামি দামি পুতুল আছে, খুব সুন্দর সুন্দর রঙিন পুতুল। ও বৌদি পুতুল নেবে গো পুতুল, আমার এই ছোট ঝুড়ি দেখে কেমন আছে, দেখে জানি যে চোখে হনুমান কেমন লাগে। আমার এই ছোট ঝুড়ি দেখে রামরা আছে, দেখে জানি যে চোখে হনুমান কেমন লাগে। এসো জগবাবে তোমরা ভাইকে নাম দেবে, পুতুল নেবে গো পুতুল, পুতুল নেবে গো পুতুল, পুতুল নেবে গো পুতুল। বাবারি বাবা, কলকাতায় এসে কি গেরোয় বললাম রে বাবা। কখনো হিসু পাচ্ছে, কখনো এখন আমার বড় বাথরুম পেয়েছে, কিন্তু বড় বাথরুমে যাওয়ার রাস্তাটা কোথায় আমি যদি জানি না, কাউকে জিজ্ঞেস করি এখানে কাউকে। এই তো একটি মেয়ে দাঁড়িয়ে আছে, একেই জিজ্ঞেস করি, বলছি শুনছো আমি তো কিছুই চিনি না, কলকাতায় প্রথম, আমি তো বড় বাথরুমে যাবো, রাস্তাটা কোন দিকে বলে দেবে গো? বাবারি, এটা বিজলি, এটা জ্যান্ত, মরে যায়নি। অনিষ্টে হচ্ছে যে মনে ভূত হয়ে যাওয়ার কথা, সেখানে এলো কি করে? না না না, ও যাই ভাবুক না কেন, ওর কাছে আমাকে ধরা দিলে চলবে না, ওর সঙ্গে আমাকে অভিনয় করতে হবে, অভিনয়। মাগো মা, রক্ষা থাকবি, তোমাকে জোড়া ভাড়া বলে দেবো মা। এই বিজলি হাত থেকে আমাকে বাঁচাও মা, কালীর হাত থেকে বাঁচাও। এই যে শুনছেন, আপনি যেন কোথায় যাওয়ার কথা বলছিলেন, আটকে গেছে।
একদম টাইট করে আটকে গেছে। এখন আমি জল খাবো। জল জল তো আমার কাছে নেই। যা আছে তাই খাবো। না মানে বলছিলাম যে তোমার মুখটা না আমার খুব চেনা চেনা লাগছে। আমারও তাই মনে হচ্ছে। আপনার মুখটা না আমার ভীষণ চেনা চেনা মনে হচ্ছে। আপনাকে যেন আগে আমি কোথায় দেখেছি। আচ্ছা, আপনার নাম কি বলেন তো? আমার 14 গোষ্ঠীতে কারো নাম হরিচরণ নয়। আমি হিমালয় থেকে নেমে আসা এক জ্যোতির্লিঙ্গ সন্ন্যাসী। আমার নাম ওম ভেঙ্কটেশ্বর দত্তানন্দ মহারাজ। আমি বলছিলাম কি ঠাকুর মশাই। দুষ্টু মেয়ে, একদম গায়ে দেবে না। খুব মারো। তুমি জানো আমি কে? আমি আমি ত্রিকালদর্শী, আমি জ্যোতির্ময়, আমি ব্রহ্মচারী। আমার গায়ে হাত দিলে তুমি ভস্ম হয়ে যাবে। ও বাবা, আপনি রেগে গেলেন না? আপনাকে দারুণ দারুণ সুন্দর দেখায়। একেবারে উত্তম করে। যা বলেছ। জানো আমি যখন আয়নার সামনে দাঁড়াই না, তখন আমার মনে হয় আমার সামনে যেন জ্যান্ত উত্তম কুমার দাঁড়িয়ে। কিন্তু কেউ বিশ্বাস করে না। তারা তো কেউ আর আপনার মতো আমাকে সুচিত্রা চোখে দেখে নি। ও আগো ঠিক পাচ্ছা। কোথায় ছিলি সুচি? সবই কপালের কে ঠাকুর মা, সবই কপালের কে। আচ্ছা, তাহলে আপনার সঙ্গে দেখা হয়েছে না, আপনাকে একটা দারুণ দারুণ জিনিস খাওয়াবো। একেবারে গরমা গরম 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 জিনিস খাওয়াবে। তার মুখ থেকে উঠেছিলাম। তুমি আমায় কি খাওয়াবে গা? একটুখানি আগে আসুন না গো। আমার যাওয়া বারণ। আসুন না একটুখানি কিন্তু। আরে দেখে আসুন। কি আমার খাওয়াবে যে এত কাছে যাচ্ছি? কেমন করছে। আসুন না। আসছি। এই এলাম। এর থেকে বেশি কাছে কিন্তু যেতে পারবো নিকো। এই খা। আচ্ছা, এটা কি হলো? এই তো সবাই শুরু। হরি বাচ্চা সে আমাদের ঘরে আগুন দিয়ে ভুল কিছু করেনি। বরং আমাদের মুখে প্রতিবাদে আগুন দাও আরো দ্বিগুণ করে জ্বালিয়ে দিয়েছে। না, বিজলি মারা গেছে। সেই রাতে বিজলি মারা গেলে তার শিক্ষা দীক্ষা প্রেম ভালোবাসাকে পুড়ে ছাই করে দিয়েছে। সেই ছায়ের দলিত পার্বতীতে জন্ম নিয়েছে এবং অগ্নি শিখা। সে শিখার নাম বস হরিণ মেয়ে বিজলি। বিজলি শাড়িটা আগুনে পড়ে মারা গিয়ে আমার বুকে আগুন জ্বালিয়ে দিয়ে গেল। আগুন। সেদিনের প্ল্যানটা ছিল আমার অন্যরকম। ঘরে আগুন দেওয়ার আগে বিজলিকে ঘর থেকে বের করে দরজাটা বন্ধ করে শিকলটা তুলে দিয়ে পুড়িয়ে মারবো বাপটাকে। কিন্তু একটু ভুলের জন্যই বাপে দুজনেই মারা গেল, তাই না মালিক? আপনার আশাটাই পূর্ণ হলো না। ভাবনার কি নিষ্ঠুর পরিহাস। এই কি চাই তোর এখানে? টাকা। টাকা? আমার এই মাসের মাইনের টাকাটা দিয়ে দিন। আমি আর আপনাদের বাড়িতে কাজ করব না। কাজ করবে না কিন্তু কেন? আমি আর পারছি না মালিক। অসুস্থ মায়ের চিকিৎসা আর এক মুঠো ভাতের জন্য আপনাদের বাড়িতে আমি বাসন মাজার কাজ নিয়েছিলাম। আজ আমি বুঝতে পেরেছি আপনার ব্রাহ্মণের সাথে জড়িয়ে থাকার প্রতিফল আমি হাতে হাতে পেয়েছি। কি বলতে চাইছিস তুই? আজ আমি বুঝেছি পরের সর্বনাশ করলে নিজের সর্বনাশ হয়। শত চেষ্টা করেও আমি আমার মাটাকে বাঁচাতে পারলাম না। মাত্র 3 দিনের জ্বরে আমাকে ফেলে চলে গেল। না রে না, তোর মা অকালে চলে যায়নি। তোর মার পরমারি শেষ হয়ে গেছে, তাই চলে গেছে। না মালিক, এর সবই আমার পাপের ফল। এরপর হয়তো তুই বলে যাবি, তাই তো? না রে না, তোর যা রূপ যৌবন। মালিক, দেখ, আমাদের দেশে যেমন মুখ্যমন্ত্রী আছে, তেমন উপপ্রধানমন্ত্রী আছে। তুই চাইলে অমন দুদস্তা উপস্বামীও না সে জুটে যাবে। চুপ করুন আপনি। ভুলে যাবে না, জমা গরিবের মেয়ে হতে পারে। ভাগ্য দোষে আপনাদের বাড়ি ছি, কিন্তু সে চরিত্রহীন নয়।
তোর মতো মেয়েরা যারা বেশি সতীপনা দেখায় না তাদের দেহটা নিয়ে আমার খেলতে ভালো লাগে। আওয়াজ করলে তোর গলা টিপে ধীরে ধীরে আমি তোকে ঘুম পাইয়ে দেবো। একটা মানুষ হয় না যার দুচোখে কামড়ার প্রতিচ্ছবি, লালসার থাবায় বন্দিনী এক অসহায় নারী। এ ছবি স্বাধীন ভারতের এক বাস্তব প্রতিচ্ছবি। গলায় রক্ত তুলে চিৎকার করলে কেউ আসবে না, চলে যে সত্যি কেউ আসবে না। এ যুগে দ্রৌপদীর লজ্জা নিবারণের জন্য কেউ এগিয়ে আসবে না। জোড়ামেধের বিষাক্ত তীরে কলির কৃষ্ণরাজ নিহত, তবু এদের মতো নারী লোভিয়া দুঃশাসনেরা আজও পৃথিবীতে বেঁচে আছে। তাই তো সমাজের রঙ্গমঞ্চে আজও চলছে লক্ষ লক্ষ দ্রৌপদীর বস্ত্রহরণ পালা। তুই হঠাৎ করে কৃষ্ণের মতো হাজির হয়ে গেলি, তুমি ধরেই নিচ্ছ আমি কৃষ্ণ, তুমি নিশ্চয়ই দুঃশাসন। তোমাকে দ্রৌপদী সাজিয়ে দ্রৌপদী বস্ত্রহরণের রিহার্সাল দেখছিলাম। রিহার্সাল নাটক। রঞ্জন, মিথ্যে কথা বলছো তুমি। ওই জবাকে দ্রৌপদী সাজিয়ে নিজে দুঃশাসন সেজে এক ব্যভিচারের খেলায় মেতেছিলে। ব্যভিচার নিজের দাদার সম্বন্ধে এমন নোংরা কথা বলতে পারলি? তুই কি জানিস রোজ সকালে রামকৃষ্ণ তথামিত পাঠ না করে আমি জল স্পর্শ করি না, আর তাকেই কে তুই একবারটি গঙ্গা জলে নিম পাতা ধুলেও সেটা বেল পাতা হয়ে যায় না। কিন্তু কার জন্য আমি মরতা শিখেছি? কার জন্য পড়াশোনা শিখে মানুষ না হয়ে গেলাম অমানুষ? সে শুধু তোমার জন্য দাদা, তোমার জন্য। তুমি কি বলছো ঠাকুরপো? আমি তো জানতাম তোমার দাদা তোমার জন্য। হ্যাঁ, 1,000 টাকা খরচা করে পড়াশোনা শিখিয়ে মানুষ করে তুলেছে, এটাই তো বলবে বৌদি। কিন্তু তুমি কি জানো যে শিশুটা জ্ঞান হওয়ার পূর্বে তার মাকে হারিয়েছে? মায়ের স্নেহ ও ভালোবাসা সে কোনোদিন পায়নি। অর্থের উন্মাদা মানে দাদা একটি বারের জন্যও এই ছোট ভাইটাকে বুকে জড়িয়ে ধরেনি। জীবনে একমাত্র আপনজন যে আদর্শ ছিল আমার বাবা, তাকেও একদিন তুমি এমন করছো কেন ঠাকুরপো? ঠাকুরপো! স্বপ্ন জনবধি, একটু আগে না আমি একটা ভয়ানক স্বপ্ন দেখলাম। সেই স্বপ্নের ছবিটা আমি সাজার চেষ্টা করলেও এই মন থেকে মুছে ফেলতে পারছি না বৌদি, এই মন থেকে মুছে ফেলতে পারছি না। স্বপ্ন স্বপ্ন এটাই বলে জাত মাতাল, যে দিনের আলোয় জেগে জেগে স্বপ্ন দেখছে। যে স্বপ্নটা আমি একটু আগে দেখলাম, কি সেই স্বপ্নের ছবিটা কিন্তু তুমিও দেখো দাদা। হ্যাঁ, আমি সব জানি। কি জানিস তুই? তার যতই কালো হোক না কেন, সাদা ফুল কিন্তু ওই রাতের বেলাতেই ফোটে এবং একই নিয়মে ফোটে। রঞ্জন, রঞ্জন আমার জীবনে একটা ঘর শত্রু বিভীষণ। তাহলে তুমি নিশ্চয়ই রাবণ রাজা। তুমি কি হতে চাও, মন্দাদরী না সতী সাবিত্রী সীতা? সেটা আমি না হলেও আমি যে তোমার মতো অত্যাচারীর নকল কলির রাবণ রাজা অসৎকারণে বলতেনি সেটা আমি জানি। কেন জানবে না বলবি? তুমি যে আমার স্ত্রী, প্রথম ও শেষ ভালোবাসা। ভালোবাসা? তুমি জানো কাকে ভালোবাসা বলে? না, জানো না। তা যদি জানতে, কোন প্রেমিকার জীবন থেকে তার প্রেমিককে কেড়ে নিয়ে ভালোবাসা মৃত্যু ঘটাতে পারতে না। তুমি কোন প্রেমিক প্রেমিকার কথা বলছো? বিজলিকে তোমার নামের আগুনে পুড়িয়ে মারলে কেন? আরে তুমি কি চাও তোমাকে আমি বিজলির মতন আগুনে পুড়িয়ে মারি? আগে জানাবেন কোন মাইকটা অফ আছে। মরেনি মরেনি মরেনি, বিজলি আগুনে পুড়ে মারা যায়নি। সত্যি বলতে সাধু, আমার বিজলি বেঁচে আছে। ও হিংকিং পাট স্বাহা। দেখছো, আমি আমার দিব্য দৃশ্যে দেখতে পাচ্ছি তোমার বিজলি, তোমার দিল কা টুকরা, তোমার মহারানী বল ডোবিওতে বেঁচে আছে। আছো ঠাকুর, তুমি আছো?
বলো বাবা বলো, আমার প্রিয়সী বিজলি কোথায় আছে বলো বাবা, বলো বাবা। পৃষ্ঠ বৎস, পৃষ্ঠ ক্ষণকাল, কালটাকে খুব খারাপ, কলিকাল। একটু আগুনটা ছাড়ুন তো। বাপরে বাপ রে বাপ, ট্রেনে আস্তে আস্তে এমন চিড়ে চাপটা করেছে না, আমার একেবারে আলু ঠাসা করে দিয়েছে। দিন দিন আগুনটা ছাড়ুন, একটু শান্তিতে ডুবিয়ে খাই দিন। ওরে বেটা, এ তো দেখছি হরি। আমার হরি, ইচ্ছে করছে পেঁপে গাছে দিয়ে তরি কড়াই জুড়ে পড়ে মরে। মরবে মরবে, নারী সম্মান নিয়ে খেলা করা পাপিগুলো একটা একটা করে মরবে। করবি দোহাই দোহাই দোহাই, করবি তো মেয়ে হয়ে আরেকটা মেয়ের জন্য তোমার কাছে হাত জোড় করে বিনতি করছি, দয়া করে তুমি আর লোভের আগুন জ্বালিও না, মেয়েটাকে তুমি বাঁচতে দাও, বাঁচতে দাও। একবার বেঁচে গেলে দ্বিতীয়বার বাঁচবে না। ইংরেজিতে এই লিখলে বাংলায় মনে হয় যা। এবার আমি আটটারের খেলা খেলবো। এই বিজলি আছে কোথায়? তিন তিন পাঁচ সোহা, কলকাতা একটা বস্তিতে। রাঙামাটির বিজলি এখন বস্তির মেয়ে বিজলি। ওই বস্তিটাকে যত গৃহ বানিয়ে আমি আগুন জ্বালাবো, আগুন আমার ধ্বংসের আগুন। না, আর আগুন নয়, আগুন নয়, এখন একটা নতুন খেলা খেলুন। আজ হোক দ্রৌপদীর বস্ত্র হরণ। তাহলে তুই হয়ে যা দ্রৌপদী আর আমি হব দুঃশাসন। হে কৃষ্ণ, হে সখা, দেখো দেখো তোমার দ্রৌপদীর কি অবস্থা, আর আমি দুঃশাসন, আমার করিতেছে বস্ত্র হরণ। স্যার আসতে দেখুন, সব খুলে যাবে তো। রাহুল না শুনতে পারত না। মনে রাখিস, সবার সকল রাহুলকে খোঁচা দিবি না। সকল ঠোকরায় সব সবল মারে। আর রাহুল সিংহের মতো জ্যান্ত মানুষের মাথাটা চিবিয়ে খায়। আজ আমি আরো মদ খাবো। আকণ্ঠ মদ পান করে মাতাল না হলে যে স্মৃতির পোকাগুলো আমাকে কুড়ে কুড়ে খাবে। যন্ত্রণা, এ যে ভয়ানক যন্ত্রণা, আমি আর সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত, আমি কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। ঠাকুরপো, কে একে বলি তুমি এত রাতে আমার ঘরে? খুব একটা গোপন কথা বলতে বাধ্য হয়ে এসেছি ভাই। কি এমন গোপন কথা? বিজলি বিজলি মারা যায়নি। কি বলছো তুমি? একটু আগে হরিচরণ সে তোমার দাদাকে বলতে শুনেছি। আচ্ছা, বিজলি যখন বেঁচে আছে তখন গ্রাম ছেড়ে পালানো কেন? আর আছেই বা কোথায়? সে কথা জানে একমাত্রই হরিচরণ।
আমার আমার দাদা যখন জেনে গেছে বিজলি বেঁচে আছে, তখন ওই শয়তানটা শুরু করবে নিশ্চয় কোনো এক মরণ খেলা। তাই তাই হরিচরণের কাছ থেকে বিজলির ঠিকানাটা নিয়ে আমাকে এক্ষুনি ছুটে যেতে হবে বিজলির কাছে, যেখান থেকেই হোক, যেমন করেই হোক। আমার বন্ধুর ভালোবাসা ওই বিজলিকে আমাকে বাঁচাতেই হবে বৌদি, বাঁচাতেই হবে। তাই আমি চললাম বন্ধু। বাঁচতে দেবে না, বাঁচতে দেবে না। ওই শয়তান রাহুল রায় গ্রামের কাউকে বাঁচতে দেবে না। শয়তানটার জ্বালা আগুনে মহেশ বিজলি পুড়ে মারা গেল। ওরা মরে গিয়ে মেরে রেখে গেল আমার স্বপ্নটাকে, মেরে রেখে গেল আমার স্বপ্নটাকে। কত আশা ছিল আমার, পলাশ ডাক্তারি পরীক্ষায় পাশ করে গ্রামে ফিরলে এই গ্রামেই আমি একটা ডাক্তারখানা খুলবো, পলাশ হবে এই রাঙামাটির নতুন ডাক্তার। কিন্তু সেই ডাক্তার যে নিজেই রুগী হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি, আমি কখনো ভাবতে পারি। ছেলেটা নাওয়া খাওয়া ভুলে বিজলির চিন্তায় সব সময় মদে ডুবে আছে, আর আপন মনে বলছে কি চেয়েছিলাম, কি পেলাম। এই পরাজয়, ভালোবাসা না পাওয়ার বেদনায় পথ হারায় এক পথি। মাতাল, এখন সবাই আমাকে বলে মাতাল মাতাল। হ্যাঁ হ্যাঁ, আমি মাতাল। যার জীবনের আকাশ পাতাল সব একাকার হয়ে যায় সে তো মাতাল হবে। এখন এই মহাদি আমার নেশা, আর মহাদি আমার ভালোবাসা। দিলে किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा। दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा। एक भले मानुष को अमानुष बना के छोड़ा। अमानुष बना के छोड़ा। दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा। एक भले मानुष को अमानुष बना के छोड़ा। अमानुष बना के छोड़ा। दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा। বাবা নাকি? নমস্কার নমস্কার পিতৃদে। সামান্য একটা মেয়ের জন্য তুই কি থেকে কি হয়ে গেলি, এই যে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। কিন্তু আমি যে একটা লম্পট মাতাল, এ কথা তো বিশ্বাস করতে পেরেছো? না না না, ওরে প্রথমে আমি বিশ্বাস করিনি, কারণ তোর মধ্যে খুঁজে পেয়েছিলাম আর একটা আমি। কিন্তু শেষ পর্যন্ত তুই যে মাতাল হয়ে যাবি। কি হলো মিস্টার ব্রুটাস, থেমে গেল কেন? বলো বলো, তুমিও সবার মতো চিৎকার করে বলো। পলাশ, তুই একটা লম্পট, তুই একটা মাতাল, তুই একটা দুশ্চরিত্র। বন্ধ কর তোর এই কপট হাসি। জবাব দে, তোর সম্পর্কে সকলে যে কথা বলছে সে কথা কি মিথ্যা? কি লাভ, কি লাভ
বিনা দোষে দণ্ড দেওয়ার পর অপরাধীর দোষ খুঁজে কি লাভ বিচারপতি? ওরে, লাভ না হলে তুই কেন বারবার শহরের সেই অভিনেত্রী মোনালিসার কাছে যা? ও তুমি বুঝবে না বাবা, ও তুমি বুঝবে না, তুমি তো মুক্তিমন্ত্রে মুগ্ধ। আমার মতো তো যন্ত্রণা দগ্ধ নও, তোমার মধ্যে পূর্ণতার আনন্দ আছে। আমার মতো তো শূন্যতার হাহাকার নেই। তুমি শিক্ষক, তুমি দার্শনিক, জীবনের দর্পণে বারবার বারবার নিজেকে দর্শন করেছো, কিন্তু কেন কেন ভুলে যাও বাবা? পৃথিবীর প্রতিটি নারী যেমন এই পুরুষের ভালোবাসা চায়, ঠিক ঠিক তেমনি প্রতিটা পুরুষও তো চায় ওই নারীর ভালোবাসা। তাই বলে শেষ পর্যন্ত তুই একটা অভিনেত্রীর কাছে বাবা বলে ডাকবি না। তোর মুখে বাবা ডাক শুনতে আমার ঘৃণা করে। আজ আমি বেশ বুঝতে পারলাম তোকে চিনতে এই শিক্ষক ধর্মদাসের ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তাই তাই তোর মুখ আমি আর দেখতে চাই না। তুই একটা লম্বা, তুই একটা কুলাঙ্গার। তুমি পেয়ে গেছো তোমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। এখন এই ঘৃণা, ফুৎকার, তিরস্কার তোমার জীবনের কণ্ঠের হাত। না পলাশ না, তুমি হারামে হারতে পারো না। জবাদি, একটা ঝড়ে ভেঙে পড়া মৃত গাছের গোড়ায় সম্ভাবনার জল ঢেলে তুমি তাকে বাঁচাতে চাইছো। তুমি ভুল করছো, এইভাবে কত কত লোক গেলে তুমি যে মারা আমি তো মরতে চাই জবাদি, আমি তো মরতে চাই। বিশ্বাস করো, বিশ্বাস করো, বিজলির ভালোবাসা ছাড়া আমি বাঁচবো না। বিজলির ভালোবাসা ছাড়া আমার জীবনটা হয়ে গেছে সাহারা মরুভূমির মতো, যেখানে আর কোনোদিন সবুজের রেখা ফুটবে না। কিন্তু শেষের পর থেকে তো নতুন করে শুরু হয় পলাশ। যে ছিল আমাদের গায়ের গর্ব, যাকে ঘিরে গায়ের মানুষেরা হাজার হাজার স্বপ্ন দেখেছে, আজ তোমার একটা স্বপ্ন ভেঙে গেছে বলে অন্য আর সকালের স্বপ্নটা ভেঙে দেওয়ার তোমার কোনো অধিকার নেই। তোমার দুঃখ কষ্ট আমি বুঝি পলাশ, তবু বলছি এইভাবে তিল তিল করে নিজেকে শেষ করে দিও না। তোমাকে যে আমাদের সবার জন্য বাঁচতে হবে। কেমন করে বলতে পারো জবাদি? কেমন করে আমি বাঁচবো? আমার বারবার মনে হয় বিজলি বুঝি আমাকে ডাকছে। বিজলি মারা গেছে আমার মন মানে না, আমার মন বারবার বলে বিজলি বেঁচে আছে। ভালোবাসা কখনো মরে না ঠাকুরপো, ভালোবাসা মরতে পারে না। কি বৌদি আপনি? হ্যাঁ আমি, আমাকে এখানে এই সময় দেখে তোমাদের খুব অবাক লাগছে তাই না? সেটাই তো স্বাভাবিক। দানবের স্ত্রী দেবী মূর্তিতে আমাদের আমাদের তো অবাকই হওয়ার কথা। আপনি এখানে এলেন কেন মালকিন? আমি জানি যার স্বামীর অন্যায় অত্যাচারে আগুনে আজ তোমরা সবাই বলছো, তার কথাটা বিশ্বাস না হওয়াটাই অস্বাভাবিক। তবু আমি বলবো, গোপনে লুকিয়ে যে কথাটা বলতে এসেছি সেটা মিথ্যে নয়। কি কথা? সেই রাতের আগুনে বিজলি পুড়ে মারা যায়নি, সে বেঁচে আছে। কি বলেন বৌদি? বিজলি বেঁচে আছে? বলুন না, বলুন না বৌদি, বলুন না, আমার বিজলি কোথায় বলুন না। সে কথা আমি জানি না, বিজলি যে বেঁচে আছে এ কথা আপনি জানলেন কেমন করে? ওর বাপের সঙ্গে হরিচরণকে নিজের কানে বলতে শুনেছি। বৌদি বাঁচাও বাঁচাও ভাই, বিজলির উপর ওই নতুন করে শয়তান ধরে থাবা বসানোর আগে তোমার ভালোবাসাকে তুমি বাঁচাও। বৌদি আপনি? আমি এদেশে হাজার হাজার বিবাহিতা নারীর মতো হাড়ি কাঠে গোলা দেওয়া জীবন্ত শহীদ, যে শহীদের হারাবারও কিছু নেই আর মরণেরও ভয় নেই। কি ভাবছো পলাশ? ভাবছি জবাদি, ইনি মানবী না দেবী? এই অন্ধকারের বুকে যে আসার আলোটা উনি জ্বালিয়ে গেলেন, তা যদি সত্যি হয় জবাদি, না হলে আমার বিজলিকে কোথায় আছে, কেমন ভাবে আছে? আচ্ছা পলাশ, ওই হরিচরণকে যদি খবরদার জবাদি, খবরদার, তোমরা ওই ভুলটা করো না। তাহলে ওই শয়তান রাহুল ভাই কিন্তু আবার কোন নতুন চাই চালবে। তাহলে আমরা বিজলিকে খুঁজবো কেমন করে? শরৎ দেবদাস পার্বতীকে হারিয়ে চন্দ্রমুখীর দুয়ারে নতুন জীবন খুঁজে পেতে হাতে তুলে নিয়েছিল এই মদের বোতল, আর আমি
দাস আমার পার্বতীকে খুঁজবে, তাদের এই মদের বোতল ছুঁড়ে ফেলে দিয়ে আমি পথে প্রান্তরে খুঁজে বেড়াবো আমার পার্বতীকে। বিজলি, বিজলি তুমি কোথায়? বিজলি! পার্বতী, তুমি কোথায়? দেবদাস যখন পার্বতীকে হারিয়ে ভিতর যখন চিৎকার করে পড়ছিল, অপরদিকে পার্বতী কান্না বেজে কণ্ঠে পড়বে। তুমি কোথায়? হচ্ছে না, দেখুন আপনি এখন মোনালিসা নয় পার্বতী, এটা বুঝে ঠিকঠাক অ্যাক্টিংটা করুন। What nonsense! আপনি আমাকে অ্যাক্টিং শেখাচ্ছেন? মিস্টার ডিসোজা, মিস্টার ডিসোজা, এদিকে আসবেন। আরে क्या हुआ? এদিকে লাইট ম্যান ক্যামেরাম্যান সব রেডি হয়ে আছে, কোই প্রবলেম? আমি শুটিং করব না। লেকিন क्यों? কিছু প্রবলেম আছে তো বলো। সোহাগরাতে সুন্দরী করাবেন বলে সাইন করলেন, আর এখন বলছেন ওই গাইয়া পার্বতীর ক্যারেক্টার করতে। আচ্ছা, আপনারা আমাকে কি ভেবেছেন বলুন তো? नहीं मतलब আমি বলছিলাম কি, শুটিং স্পটে আছে আপনার নায়িকা যদি বলে অভিনয় করবে না, তাতে আমার কিছু যায় আসে না। কি আইডিয়া! আমার মাথায় একটা দারুণ প্ল্যান এসেছে, বলবো? হ্যাঁ বলো বলো। আমি বলছিলাম কি, আমি চন্দ্রমুখীর ক্যারেক্টার করি আর পার্বতীর ক্যারেক্টার আপনারা অন্য কাউকে দিয়ে করিয়ে নিন। চন্দ্রমুখী? হ্যাঁ, দেবদাস যখন পার্বতীর খোঁজে চন্দ্রমুখীর কাছে আসবে, তখন চন্দ্রমুখী গাইবে রাম চাহে না চাহে না চাহে রাম দোনো গোরা দুনিয়া का क्या राम चाहे ना चाहे ना चाहे राम दोनो गोरा दुनिया का क्या কি হলো বাবুমশাইরা? আমি কিছু ভুল বললাম? আপনারা আমাকে আমার থেকে কি দেখছেন? দেখছি নয়, আসছি। অমাবস্যায় চন্দ্রের উদয়। মিস্টার ডিসোজা, কাল আপনি আমার সঙ্গে আমার ট্র্যাকে দেখা করবে। আজ আর আমি শুটিং করতে পারবো না। ড্রাইভার, গাড়ি ঘোরাও। Quick! আরে রুকো রুকো, আপনি চাঁদ হয়ে এসে চন্দ্রমুখী মুখটা একটু ওপরই দিলেন, যত সব। আরে ও বিকাশ বাবু, হ্যাঁ নাইটা ভেঙে গেলে তো এখানে খামার মতো খাড়া হয়ে কি করবেন? সব পিক আপ করে দিন। পিকআপ পিকআপ। ওরে বাপরে বাপ, আমি দেখছি উনি আমার উপর ভীষণ রেগে গেছে। আমি বলছিলাম কি, আপনি হঠাৎ এসে এই আমাদের শুটিংটা ভেস্তে দিলেন কেন? আপনি বা দিয়ে উঠলেন কেন? লোকটা সামলাতে পারলাম না, জানেন? কি বলেন? আমি বুঝতে পারিনি আমার ছোট আপনাদের এত বড় ক্ষতি হয়ে যাবে, আমি বুঝতে পারিনি। আমি এখানে যাচ্ছিলাম, হঠাৎ ভিড় দেখে এগিয়ে এলাম। তারপর দেখলাম কি দেখলেন? যে মেয়েটার মনে প্রেম নেই, ব্যথা নেই, বিরহের কোনো সুর নেই, সেই মেয়েটার মুখে আপনারা বারবার পার্বতীর সামনে শুনতে চাইছেন, অথচ উনি বলতে পারছেন না। তখন তখন আমি মনে মনে যেন পার্বতী হয়ে গেলাম। আমি শুনতে পেলাম আমার দেবদাস আমাকে চিৎকার করে বলছে, পার্বতী তুমি কোথায়? আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না। তখন আমি গিয়ে
আমি ভুল। এই জীবনে হাজার হাজার জালি খাতে বাহ, যেমন গরম তেমনি সুর, ভারী মিষ্টি। ধন্যবাদ। আপনি নিশ্চয়ই আমি বিকাশ চৌধুরী, বাংলা ফিল্মের সামান্য পরিচালক। একটা কথা বলবো, আপনি অভিনয় করবেন? অভিনয়? আমাদের জীবনটা তো একটা বিরল অভিনয় বাবু। আর এই পৃথিবীটা তো রঙ্গমঞ্চ। আর আমরা সবাই এক একটা অভিনেতা অভিনেত্রী। আমি যদি আপনাকে সুযোগ করি, আপনি সিনেমাতে অভিনয় করবেন? বাস্তব জীবনে আমি নিজের সঙ্গে নিজে অভিনয় করে চলেছি বাবু। সেই অভিনয় শেষ না হওয়া পর্যন্ত আমি আপনার কাছ থেকে রাজি হতে পারলাম না বলে। কি বলে? আপনি আমাকে ক্ষমা করুন। নমস্কার, আমি চলি। আরে দাঁড়ান দাঁড়ান, নাম ঠিকানা তো বলে যান। ঠিকানা আমার হারিয়ে গেছে গো বাবু। খেলার সাথে জীবনের সব থেকে আপন ছিল, সবাইকে হারিয়ে এখন আমি এই বস্তির মেয়ে। নাম আমার বিজলি। এই নামটা যেন আমি কোথায় কার মুখে শুনেছি। আচ্ছা, আপনার হারিয়ে যাওয়া গ্রামের নাম কি? রাঙামাটি? আপনি জানেন কেমন করে? তার আগে আপনি বলতো, ওই রাঙামাটি গ্রামে পলাশ চৌধুরী আপনি জানেন? পলাশ? কেন কেন নামটা ছেড়ে চপ করলেন কেন? না, ও কিছু না। আমি জানি। দাঁড়ান বিজলি দেবী, পলাশ আমার ছোটবেলার বন্ধু। আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। আপনার কথা তার মধ্যে আমি অনেক শুনেছি। আপনি এখানে, আর আপনাকে এই পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। সমাজের চোখে যে মারা গেছে তাকে পাগলের মতো খুঁজে কি না? কি বললেন? শুধু চোরের মতো মুখ লুকিয়ে বেঁচে আছি প্রতিশোধ নেওয়ার নেশায়। তারপর কিসের প্রতিশোধ? আমার নারীদের অপমানের প্রতিশোধ। রাতের আধারে আমাকে আগুনে পুড়িয়ে মারার প্রতিশোধ। বিজলির টুক থেকে পলাশকে আলাদা করে দেওয়ার প্রতিশোধ। প্লিজ, আমি যে বেঁচে আছি এখন থেকে আপনি আপনার বন্ধুকে বলবেন না, শুধু বলবেন কি? হাল ছেড়ে না বন্ধু তুমি, বরং ধরে শক্ত করে তোমার সাথে দেখা হবে ওই নতুন দিনের ঘরে। বিজলি? দরিয়াতে জোয়ার এলো, ভাষা প্রতিবাদে তরি, সে পায় তোমার নাতিটাকে আমরা সবাই সেলাম করি। বাঁচতে যদি হয় গো বন্ধু, বাঁচবো যুদ্ধ করে, তোমার সাথে দেখা হবে ওই নতুন দিনের ঘরে। বিজলি! হাল ছিল না বন্ধু তুমি, বরং ধরো শক্ত করে। তোমার সাথে দেখা হবে আমার ওই নতুন দিনের ভোরে। কবে 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 বন্ধু কবে? তোমাকে হারিয়ে আমার জীবনের সব মানে হয়ে গেছে মানেহীন। নাটক শেষের আগে নেমেছে যবনিকার পর্দা। এই পলাশ আজ সুরহীন, তালহীন, লয়হীন এক নৈরাজ্যের রাজা। কিন্তু এর জন্য দায়ী কে? ইয়েস তুমি, ইয়েস ভগবান তুমি। এই আমার জীবন নাটকের নাট্যকার, নিষ্ঠুর বিধাতা পুরুষ, বলো না তুমি কার নির্দেশে লিখেছিলে আমার জীবন চিত্রনাট্য? আমার সব স্বপ্ন ভেঙে দিয়ে, আমার ভালোবাসা কেড়ে নিয়ে কেন এই হৃদয়ে ভরে দিলে বিরহের সুর? এখন আমি এই ভগ্ন হৃদয়ে কেমন করে গাইব ওই জীবনের গান? জানি না কখন আমার কাছে সকলের মায়া দিবে, পলকে হৃদয় নিবে। আমি তো হারিয়ে গেলাম ওই আকাশে রসে নিবে। জানি না কখন আমার চোখে সকলের মায়া দিবে, পলকে হৃদয় নিবে। তখনও শিশির ছিল ফুলে
ফুলের বুকে পাখিরা গান শোনাতো মনের সুখে তখনও শিশির ছিল ফুলের বুকে পাখিরা গান শোনাতো মনের সুখে এই এমনি ছিল উন্মনা উন্মনা সে প্রথম মন হারানোর মধুর স্মৃতি ভুলবো না এই এমনি ছিল উন্মনা উন্মনা সে প্রথম মন হারানোর মধুর স্মৃতি ভুলবো না বুঝিনি এই জীবনের সব পাওয়াতেই তুমি ছিলে জানি না কখন তুমি আমার চোখে স্বপ্নের মায়া দিলে পলকে হৃদয় নিলে আমি তো হারিয়ে গেলাম ওই আকাশের আশে মিলে জানি না কখন তুমি আমার চোখে স্বপ্নের মায়া দিলে পলকে হৃদয় নিলে। হ্যালো হ্যালো বিকাশ বিকাশ বল 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 বিকাশ বল কি বললি হাওড়া ময়দান নবোদয় বস্তি আরেকবার বল বিকাশ আরেকবার বল হাওড়া ময়দান নবোদয় বল হাল ছেড়ে না বন্ধু তুমি বরং ধরো শক্ত করে তোমার সাথে দেখা হবে আমার ওই নতুন দিনের ভোরে। ভোরের আলো ফুটতে না ফুটতে এখনই আসছে বলে মেয়েটা যে কোথায় গেল? এদিকে এদিকে মাথার উপরে বেলা উঠতে চললো, কোথায় যে গেল মেয়েটা? এখনো বাড়িতে ফিরে এলো না। সারা বস্তি আমি তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও সে নেই। এখন এখন কি যে করি? না না, ওদিকটা একবার ভালো করে দেখে আসি। বিজলি বিজলিকে খুঁজতে তো বস্তিতে চলে এলাম। হরিচরণের কথা মতো এটাই সেই নবোদয় বস্তি, কিন্তু কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। বিজলিরা যে কোন ঘরে থাকে সেটা না জেনে আমি খুঁজবো কেমন করে? আমাকে খুঁজতেছে স্যার, রাবণ রাজা তার ভাই বিভীষণকে বিজলি কেন কেন এসেছে ওখানে? অজ্ঞাত বাসে এসেও কি তোমরা একটু শান্তিতে থাকতে দেবে না? শান্তি? সত্যি কিছু শান্তিতে আছিস? জানি না। না, তুই শান্তিতে নেই, থাকতে পারিস না। ভালোবাসার মানুষকে হারিয়ে প্লিজ রঞ্জিতা, আমি অতীতের স্বপ্ন তো ভুলে গেছি। পলাশ যে তোকে বলতে পারছি না বোন, তুই চল চল আমার সাথে, আমি তোকে পলাশের কাছে নিয়ে যেতেছি। দেখিস তোদের বিয়েটা হয়ে গেলে না, দেখবি সব ঠিক হয়ে গেছে। এই স্বপ্নটাকে নিয়ে গিয়ে কি লাভ রঞ্জিতা? তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। যার জীবনটা একটা বিরাট জিজ্ঞাসা, তার কথার মানে বাইরের কেউ বুঝতে পারবে না। বাইরের? আমি বাইরের লোক? এত বড় কথা তুই বলতে পারলি? আমি কি করে ভুলে গেলি সেসব দিনের কথা? জানিস আমার তো কোনো বোন ছিল না, তাই তোর হাত থেকে ভাই ফোঁটা নিয়ে আমি আমার বোনের অভাবটা ভুলেছিলাম। বড় বড় আশা করে এসেছিলাম, দুদিন পর তো ভাই ফোঁটা, তাই তোকে আমার সাথে গ্রামে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম তোর হাত থেকে ভাই ফোঁটা নেবো বলে। চুপ করো রঞ্জিতা, তুমি চুপ করো। তুমি ফিরে যাও, স্নেহ ভালোবাসার কথা বলে আমাদের শক্ত করে না মনটাকে তুমি তুমি অনুভব করে দিও না। সবচেয়ে রসদ দিয়ে শুকিয়ে যাওয়া ক্ষতটাকে তুমি করে দিও না। বেশ, আমার কথা না হয় বাদই দিলাম, কিন্তু জীবন যন্ত্রণায় ক্ষত বিক্ষত হওয়া পলাশের কথাটা একবার ভাব। তুই ছাড়া যে ওরা কেউ নেই, বিশ্বাস কর আমি একটা স্বার্থপর। তুমি তোমার স্বার্থের জন্য বিজলির কাছে এসেছো। তুই থাম বিজলি, আমাকে বলতে দে। আজ আজ তোমার বন্ধুকে বাঁচানোর জন্য বিজলিতে নিতে এসেছো, তাই না? কিন্তু কোথায় ছিলে সেদিন, যেদিন তোমার শয়তান দাদা এই হতভাগীটির ইজ্জত নিতে চেয়েছিল? কোথায় ছিল তোমার বন্ধুত্ব, যেদিন রাতে তোমার দাদা আমাদের বাপ বেটিকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল? ওই সেদিন তো কোনো প্রতিবাদ করো নিরঞ্জন রায়। করেছিলাম মহেশ্বর, ও সবার আগে আমি তীব্র প্রতিবাদ করেছিলাম, কিন্তু আমি যে মাতাল, তাই আমার কথা কেউ শোনেই না। তাহলে আজ বিজলি তোমার কথা শুনবে কেন? বিজলি তুই? আমি আমি যাবো না রঞ্জিতা, আমি যেতে পারবো না। তুমি ফিরে যাও। এক বুক আশা নিয়ে আমি তোর কাছে এসেছিলাম,
আমাকে আমাকে খালি হাতে ফিরিয়ে দিবি? খালি হাতে কেন ফিরে যাবে রঞ্জন দা? যাওয়ার সময় তুমি তুমি তোমার এই হতভাগিনী বলে দুপুরটা চোখের জল নিয়ে যাও রঞ্জন দা। তুমি দুপুরটা চোখে যাও রঞ্জন দা। কাঁদিস না, কাঁদিস না। আরে একদম একদম ভেঙে পড়বি না, আমার মন বলছে জানিস রঞ্জন দা, একদিন দেখিস ওই অবিশ্বাস আর সন্দেহের মেঘটা কেটে গিয়ে না ভালোবাসার সুখের সূর্য রঞ্জন দা, তোর জীবনে উঠবেই উঠবে বোন, রঞ্জন দা, উঠবেই উঠবে, রঞ্জন দা, উঠবেই উঠবে। উঠবে না রঞ্জন দা। আমার জীবনে সুখের সূর্য আর কোনোদিনই উঠবে না। সুখের সূর্য উঠবে কিনা তা আমি জানি না রে মা। আমি জানি না, কিন্তু মাথার উপরে যে সূর্যটা উঠে ডুবতে চললো সে খেয়াল তোর আছে? আজ তুই ফেরি করতে যাবি না? না বাবা, আজ আমার শরীরটা ভালো যাচ্ছে না। তুমি বরং এক কাজ করো, মুড়ির দোকান থেকে কিছু বাজার করে নিয়ে এসো। তা না হয় আমি যাচ্ছি না, তা না হয় আমি যাচ্ছি। তুই এখন ঘরে যা, কোথাও যেন আবার হাওয়া খেতে যাস না। আমার হয়েছে যত জ্বালা। জানা জানা বাবা, আমার অন্তরে জানা বাবা, আমার ভবিষ্যতের আগুন না বলে পর্যন্ত আমি যে মরেও শান্তি পাবো না বাবা। ভালো নেই, ভালো নেই বাবা। তোমার মেয়ে এই পিছনে এই বস্তির মাটিতে একটু একটু ভালো নেই। চোখ বুঝলেই চোখে স্বপ্নটা এসে ভিড় করে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আমার স্বপ্নটা কাচের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে যায়। আচ্ছা, আমার মনে পড়ে রাঙামাটি গ্রাম, পায়ে চলা বেটে শিবতলা আপনাকে বট পাকটি ঘেরা ছোট্ট সেই গ্রাম। কে কে আমাকে হাত ধরে নিয়ে যাবে সেই স্বপ্নের জগতে? তোমার স্বপ্নের সাথী এই পলাশ। প্লিজ প্লিজ যেও না, যেও না, দাঁড়াও প্লিজ। তুমি ভুল করছো। তোমার চেনা রাঙামাটি বিজলি মারা গেছে। তিনি মারা যেতে পারে না, বিশ্বাস করো। সব থেকে গ্রামে ফিরে আসার পর সবাই সময় যখন বলেছিল তুমি আর মহেশটাকে আগুনে পুড়ে মারা গেছো, আমার মন মানেনি। আমার মন বারবার বলেছে আমার বিজলি বেঁচে আছে। বেঁচে আছে, সে আছে বস্তির মেয়ে বিজলি। তোমার জীবনে সে মরেছে না, মরেছে না। পেছনে ছুটে কোনো লাভ নেই। ফিরে যাও, পলাশ, তুমি ফিরে যাও। না না, তুমি মরিচিকা দাও। তুমি আমার জীবনে এক পরম সত্য, আর যে সত্যটাকে তুমি অস্বীকার করতে পারো না। কিন্তু তুমি যদি আমার পরিচয়টা জানো, আকাশের তারার মতো যে পরিচয়টা কখনো দিনের বেলায় প্রকাশিত পায় না, কিন্তু রাতের আকাশে হাজার তারায় রোশনাই জ্বলে ওঠে। সেটা তো তোমার বাইরের পরিচয়, আর অন্তরের পরিচয় অন্তর দিয়ে তো চিনতে হয়। আমার নীরব মনের জলসা ঘরে তোমার গাওয়া ভালোবাসার গান কি তুমি শুনতে পাও না? গান মোহনায় সে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পার কি বিরহ মেনে যেতে। মোহনায় এসে নদী যদি যায় ফিরে যেতে, সাগর পার কি বিরহ মেনে নিতে। আমরা পারি না, কখনো পারি না, আমরা পারি না, কখনো পারি না।
কখনো পারে না। আজকে সমাজে এই বস্তু মেলে জায়গা নেই। আমাকে তুমি জানতে তুলতে পারবে না। তুমি কি জানো তোমাকে পুত্রবধূ করে ঘরে নিয়ে যাওয়ার জন্য আমার বাবা আজও স্বপ্ন দেখে? আমি স্বপ্ন দেখে ভুলে গেছি মনে হয়। না বিজলি না, স্বপ্নটা মরে যায়নি, স্বপ্নটা বেঁচে আছে, আজও সব ঠিক আছে। এসো এসো বিজলি, এসো এক্ষুনি এক্ষুনি আমরা মন্দিরে গিয়ে বিয়ে করি। এই দেখো দেখো, আমি তোমার জন্য সিঁদুর এনেছি। পারবে পারবে তোমার হাতে সিঁদুর পড়ার আগে আমি যা চাইবো তাই তুমি দিতে পারবে। তোমাকে তো অবরো আমার কিছুই নেই, বলো বলো তুমি কি চাও? রক্ত! ওই জানোয়ার রাহুলের বুকে তাজা রক্ত। ওই রাহুলের বুকে রক্ত তোমাকে মারতে পারি, তার প্রতিজ্ঞা পূরণ হবে না। ফিরে যাও পলাশ, তুমি ফিরে যাও। সব ফিরে যাবে, তুমি তোমার বিজলিকে ভালোবাসো। আজ আজ তুমি ফিরে যাও। আমি আমার প্রতিজ্ঞা পূরণ হলে আমি নিজেই ফিরে যাবো তোমার কাছে। কিন্তু কিন্তু আমি তোমাকে ছাড়া কেমন করে বাঁচবো? বাঁচতে হবে, বাঁচতে হবে পলাশ, বাঁচতে হবে। যেমন করে আমি আমার স্বপ্নটাকে গলা থেকে ঘুম পাড়িয়ে রেখেছি। কিন্তু আমি যে তোমাকে আজ থেকে আমার সঙ্গে তোমার দেখা হবে না। না, তুমি থাকবে তোমার জীবনে, আমি থাকবো আমার কর্তব্য প্রতিজ্ঞা পূরণের কাতারের উপরে। তোমার প্রবাসী করে রাখতে লাল রং আমাদের আমাদের ভালোবাসাকে বাঁচিয়ে রাখবে। দাও দাও পলাশ, দাও, রাঙিয়ে দাও। তোমার এই গেছে শিখে তুমি রাঙিয়ে দাও। মাথার উপর নিরাকাশ, নিচে সর্বংশ ধর্মী, আর সমস্ত দেবদেবীকে সাক্ষী রেখে আজ থেকে তুমি আমার স্ত্রী, আমার সহধর্মিণী। ডাক্তারে পলাস্তা ধর্মের খোঁজা কেটে দিল। এদিকে আমি কত আশা নিয়ে আসি, বর্ষতে ছাত্রা তোলে যাবো, বিজলির সাথে খুনোচুরটা করবো, সব আশা আমার জলে চলে গেল। এখন যে আমি কি করবো? কি আর করবেন? গ্যাং গ্যাং করে নাচতে নাচতে পক পক করে ফুলসজ্জা করবেন। আমি বলছি আমার যাওয়া ফসল মাকে কথা বলতে, আরে মালটা তো চলে গেছে অন্য হাতে, আর আমি ফুলসজ্জায় কি একা শোবো? যতক্ষণ আছে হরিচরণ, চিন্তার নেই কোনো কারণ। আপনার নুন খেয়েছি, গুণ তো আমাকে গাইতেই হবে। তারপরে আপনার ফুলসজ্জার সমস্ত ব্যবস্থা পাকা করে এসেছি। কি ব্যবস্থা? এইটা কি? এটা মোবাইল, এগুলো কি? ছবি, কার কাজ? বিজলি, রঞ্জন। হ্যাঁ, ভাই ছবি তুই কোথায় পেলি রে ভাই? কোথায় পেলাম, কেন পেলাম, কিভাবে পেলাম, এত জানবার আপনার দরকার নেই। আগে ছবিগুলোকে আমি আপনার হোয়াটসঅ্যাপে পাঠাই। পেয়েছেন? হ্যাঁ। আরে বাবা, রঞ্জন যাচ্ছিল বিজলির সঙ্গে দেখা করতে, আমি ওর পেছু পিছু ধাওয়া করে ওদের ঘনিষ্ঠ ছবিগুলো তুলে চলো ভাই হয়ে দাদার বুকে ছুরি বসালে। ছুরিটা আপনি ঘুরিয়ে মারুন। কিন্তু কেমন করে? আরে বাবা, একটুকু বুঝতে পারছেন না? আপনার বুকে আমি এই ছুরিটা বসিয়েছি, এটা তুলে নিয়ে গিয়ে আপনি পলাশের বুকে মারুন। এই ছুরি যদি পলাশ দেখে না, তাহলে বিজলিকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। আর আপনি তখন সচিন তেন্ডুলকারের মতো পক করে বিজলিকে ক্যাচ লুপে নেবেন। তারপর শুধু বিজলি আপনার আপনার আর আপনার। এই ভাই এগিয়ে না, এগিয়ে না। আমি এর পারবো না, আপনি আসুন। ভাই তোকে একটা হাতে ছেড়ে করতে হবে না, কামার করুন। এই ভাই তুই যা করলি না, আমার বাবু তা করেনি। এই নে তোর কাজের পুরস্কার। এত টাকা হ্যাঁ, ভাবুন ভাবুন স্যার, আপনার ফুলসজ্জা হচ্ছে, ঘরে একটা পালঙ্ক, তাতে আপনি বরের বেশে, বিজলি কোণের বেশে, চারদিকে ধূপের গন্ধ, ফুলের পাপড়ি, আপনার পাশে একটা টেবিলে একটা গরম দুধের গ্লাস, আমি ঢক ঢক করে দুধটা খেয়ে টপ করে দরজা, ব্যাস। তারপর আমি বলতে পারবো না
আপনি ভাবুন আর স্বপ্ন দেখুন, আমি হরি খেতে করি। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। বিজলিকে এক রাতে বউ ফল স্বপ্নে আমি পাগল হয়ে যাবো, পাগল পাগল। সেই স্বপ্ন যেমন পূরণ হবে। হবে না, হবে না। যতই স্বপ্ন দেখো না কেন, সব ফাঁকা। এই তা তুই এখানে ঢুকলি কি করে? কেউ তোকে বাধা দেয়নি? বলি প্রবল বন্যার জলকে কি বাড়ির মাঠ দিয়ে আটকানো যায় বাবু? বেরিয়ে যা, চুপ শালা। নিশ্চয় তুই মতলবে ঢুকেছিস। রতনে রতন চেনে, শুয়োরে চেনে কোথায়? কি বললি? চালুনি ছুটকে বলে তোর পেছনে ছেঁদা। কি বললি তুই? হ্যাঁ, বলি নেতাজি সুভাষচন্দ্রের নাম শুনেছেন? হ্যাঁ, আমি নেতাজি নই। তাহলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছেন? ওই সে লম্বা দাড়ি চুলানো লোকটা তো। আমি রবীন্দ্রনাথ নই। তাহলে কে তুমি? হরিদাস পাল? সিআইডি অফিসার বিবেক গাঙ্গুলি। মাথা বন্ধ করুন, মাছি ঢুকে যাবে, মাছি। শালা টেনে রাখো মারবো তোর। শালা বলে কিনা সিআইডি, শালা পাগলা কোথাকার। বাবু, আপনি কি আপনার বাবাকে ওই নামেই ডাকেন? বলে আমি মহাভারতের প্রেতাত্মা, নবভারতের দুঃশাসক। কিন্তু এই ভারতে আপনি কিছুই করতে পারবেন না। দারুণ দারুণ। আপনার হাতে রক্ত পারবেন না। শত সাবানে ধুলে ওই রক্তের দাগ মুছে ফেলতে পারবেন না। ওই তো ওই সামনে করে মেঘ জমেছে, আর নিস্তার নেই। আসছে, শিওরে সম্বন্ধে আসছে। সাবধান, খুব সাবধান। অনন্তর আসছে রে। অন্ধকারের বুক চিরে আমার সাথে দেখা হবে নতুন দিনের ভোরে। ওই পাগলটা কি বলে গেল যে আমার সঙ্গে দেখা হবে নতুন দিনের ভোরে? ওই পাগলটাকে নিয়ে কি আমি ভাবছি? একটা রাস্তা পাগলা, তাকে দেখি উল্টো পাল্টা ভাবছি। আমার এখনো যত ভাবলো ওই বিজেপিকে নিয়ে। এই ছবিটা হবে আমার তরুণের তাস। পলাশ আর বিজলি যদি হয় রাধা কৃষ্ণ, রাঙামাটির রাহুল রায় হবে কলির নয়া বংশ। আমার পথে ভালো হয়ে দাঁড়াবে। আমি আমার হাতের 10টা আঙুল দিয়ে সরাসির মতো তার গলায় চিপে চিরদিনের জন্য ঘুম পাইয়ে দাও। ভুল ভাবছো তুমি। রাজা কংস দেবকীকে কারাগারে বন্দি করে ভেবেছিল শ্রীকৃষ্ণের হাত থেকে সে রেহাই পাবে, কিন্তু না, রক্ষা সে পায়নি। কৃষ্ণের হাতে হয়েছিল তার মৃত্যু। তাহলে তুমি কি আমার মৃত্যু চাও? তাই কখনো পারি? তুমি কি আমার এহকাল পরকাল? তাহলে কান্না হলে হাসো, জল হাসি, যেমন আমি হাসছি। শেষ হাসিটা কিন্তু ভগবান নয়, হাসে ভগবান। হাসিটা কেন আবার বাজে হঠাৎ বেসুরি? সুরে কবে বাজলাম বলতে পারো? তোমার স্ত্রী হয়ে এসে তো আমি সারা জীবন তোমার হাতে বেসুরে বেতালাই বেঁচে গেলাম। তাই নাকি? আসলে সুরটা এমন সময় কেটে গেল আমি বুঝতেও পারিনি কবে থেকে যে বেসুরে বাজা শুরু হলো। এসব তোমার মনের ভুল। আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তুমি বড্ড বেশি ভাবছো। কি এত ভাবো? আমি জানতে পারি? তোমাকে যে আমার যত ভয়, যত ভাবনা, সব তোমাকে নিয়ে। বিশ্বাস করো তুমি, একটা অজানা আতঙ্ক সব সময় আমাকে তাড়া করে ফেলে। এই বুঝে আমার স্মৃতির সিঁদুরটা মুছে। তার মানে আমি মরবো, তুমি বিধবা হবে। আমি জমরাজের পুত্র। আমার জমরাজের সাথে চুক্তি হয়ে আছে, আমি যতদিন বাঁচবো এই গ্রামের বোকা মানুষগুলোর বুকের উপরে দাঁড়িয়ে আমি রাজত্ব করবো। যত সহজে তোমার জীবনের অঙ্কটা মেলাতে চাইছো তত সহজে কিন্তু মিলবে না। ভুল করে দিবে তুমি। না, এই গ্রামের
জনগণ মনোধিনায়ক জয় হে, জয় হে, জয় হে। বোকা, এদেশের জনগণ এক একটা বোকা। তাই এই বোকা জনতার হাড়ের উপরে দাঁড়িয়ে আমি আমার স্বার্থের পাশাতে করি, বহু আগাছার মৃত্যু ঘটিয়ে বাঁচিয়ে তুলি একটা মাত্র রজনীগন্ধার চারা। রজনীগন্ধা যতক্ষণ তার গন্ধ থাকে ফুলদানিতে শোভা পায়, গন্ধ ফুরিয়ে গেলে তার স্থান হয়ে ওই নোংরা আবর্জনা। আমিও জানি তোমার স্বার্থ পুরালে তুমি আমাকেও তাই করবে। ওগো ঠাকুর, তোমার চরণে আমি কি পাপ করেছি? স্বামী সুখ থেকে বঞ্চিত করেছ, হাসি মুখে মেনে নিয়েছি, কিন্তু নারী হয়ে মা না হতে পারার যন্ত্রণা আমি যে সহ্য করতে পারছি না ঠাকুর। তুমি আমায় মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। মৃত্যু কি জানিস বাবা, মানুষ চিরদিন বাঁচে না রে। আর যারা শ্মশান যাত্রী, আগামী দিনে তাদেরই কণ্ঠে মৃত্যুর জয়গান। কিন্তু অকাল মৃত্যু তো কেউ চায় না কাকা বাবু, ঈশ্বরও না। ওই রাহুল যেন আমাদের জীবন মরণের মালিক। আমরা গরিব বলে আমাদের মানুষই ভাবে না। মানুষ কি জানিস বাবা, মানুষ এক সময় বন মানুষ ছিল। হ্যাঁ রে, বন মানুষ ছিল। এই বনে বাগানে ঘুরে বেড়াতো, যা পেত তাই খেত, কোনো সভ্যতা ছিল না তাদের মধ্যে। কাকা বাবু, কিন্তু ধীরে ধীরে সেই বন মানুষ হয়ে উঠলো এই সভ্য দেশের সভ্য মানুষ। কিন্তু কিন্তু কি আশ্চর্যের বিষয় দেয়, সেই মানুষ আবার বন মানুষও হয়ে যাচ্ছে। ঘরে ঘরে শুরু হয়ে গেছে অসহায় নারীদের করুণ আর্তনাদ। হ্যাঁ, যাচ্ছে কথা। আচ্ছা জবা, তুই কি বলতে পারিস পলাশ কোথায় গেছে? আমি জানি কাকা বাবু, পলাশ বিজলির সন্ধানে গেছে। আচ্ছা, তোদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি বলতো? যে বেঁচে নেই তার সন্ধানে গেছে মানে মানে ও কি আজও বিশ্বাস করে যে বিজলি বেঁচে আছে? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমার বিজলি বেঁচে আছে। আমি আমার বিজলিকে ফিরে পেয়েছি বাবা, আমি তাকে খুঁজে পেয়েছি। কোথায়? কোথায় সে হতভাগী? ওরে মা আমার নিশ্চয়ই অভিমানে বাইরে দাঁড়িয়ে আছে। দাঁড়া দাঁড়া, আমি নিজে গিয়ে মাকে নিয়ে আসছি। না বাবা, না, সে আমার সাথে আসেনি বাবা। কেন পলাশ সে আসেনি কেন? প্রতিজ্ঞা করেছে যে শয়তানটা তার জীবনটাকে ছারখার করে দিয়েছে, তার ধ্বংস না দেখা পর্যন্ত সেই গ্রামে ফিরে আসবে না। তবে আমি তোমাকে না জানিয়ে একটা কাজ করেছি বাবা। কি কাজ রে? আমি আমি তোমার স্বপ্ন পূরণ করতে সমস্ত এলাকা দেবদেবীকে সাক্ষী রেখে আমার ভালোবাসার সিঁদুরে ওর স্মৃতিতে আমি রাঙিয়ে দিয়েছি। ওকে আমি আমার স্ত্রীর মর্যাদা দিয়েছি বাবা। সাবাস! সাবাস, সাবাস, সাবাস! এবার তাহলে যত তাড়াতাড়ি পারিস ঘরের লক্ষ্মীকে ঘরে ফিরিয়ে নিয়ে আয় বাবা। ওই শয়তান রাহুল রায়কে কোনো মতে বিশ্বাস নেই বাবা। দেখিস ওরে ভালোবাসা ফিরে পে, আবার যেন দ্বিতীয়বার তাকে হারিয়ে ফেলিস না রে। দ্বিতীয়বার তাকে হারিয়ে ফেলিস না। না বাবা, একবার আমি যখন আমার স্ত্রীকে ফিরে পেয়েছি আর তো আমি তাকে হারিয়ে যেতে দেবো না। শোনো পলাশ, বিজলিকে নিয়ে রাহুল নতুন চক্রান্ত করছে, তাই বলছি খুব সাবধান। জবাদি? তোমাদের জীবনে বিপদ আসতে পারে, নতুন কোনো বিপদ। না জবাদি না, বিজলি আমার স্ত্রী, আর আমি বেঁচে থাকতে থাকতে যে শয়তান তার দিকে কুনজরে তাকাবে তার চোখ দুটো আমি উড়ে ফেলবো। আমি বেঁচে থাকতে থাকতে তার জীবনে কোনো বিপদ আসতে আমি দেবো না। হসপিটাল এসে গেছে, আর সেই জন্য তো আমি ছুটে ছিলাম। কি রাহুল ভাই, আপনি আমার বাড়িতে? আর তুমি আমাকে খারাপ চোখে দেখলেও আমি সর্বদাই তোমাদের মঙ্গল চাইবো। মঙ্গল? গায়ের গরিব তাদের ফসল গায়ের জোরে তুলে নিয়ে যাওয়া, এটাই আপনার মঙ্গল? গায়ের মা বোনদের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা, এটাই আপনার মঙ্গল? রাতের অঙ্গ মহেশ কাকার বিজলির ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা, এটাই আপনার মঙ্গল? তাই না রাহুল রায়? গুজব, গুজব! মানুষগুলো হিংসায় আমার নামে গুজব চড়াচ্ছে, গুজব। কিন্তু বিশ্বাস করো পলাশ,
আসল কথা বলুন। আসল কথা হচ্ছে বলা, তুমি ডাক্তার হয়েছো, আমাদের গ্রামে গর্ব। তাই তোমার মতো একটা ছেলের জীবনে অকালে জীবনটা নষ্ট হয়ে যাবে, সেটা তো আমরা সহ্য করতে পারি না। বলিতা না করে যা বলতে এসেছেন তাই বলুন। কি করে বলি বলো তো, বুকটা আমার ফেটে যাচ্ছে। ভালোবাসার যে কত আঘাত, কত কষ্টের, সেটা আমি বুঝি। ভালোবাসার কষ্ট? ওই বিজলি তোমার সরলতার সুযোগ নিয়ে তোমাকে ঠকিয়েছে। বিজলি আমাকে ঠকিয়েছে? হ্যাঁ, তুমি তার ভালোবাসার অন্ধ ছিলে, তাই তুমি ঠিক বুঝতে পারোনি তার ভালোবাসার আসল মানুষ হলো ওই রঞ্জন। আপনি চুপ করুন, আপনি খুব ভালো করে জানেন রঞ্জনের সঙ্গে বিজলির ভাই বোনের সম্পর্ক। সেটাই তো আমি বিশ্বাস করলাম। কিন্তু নিজের চোখে কি করে অবিশ্বাস করি বলতো? নিজের চোখে দেখেছি। কি দেখেছেন আপনি? আমি জানতাম তুমি আমার মুখের কথা বিশ্বাস করবে না, তাই বিশ্বাসের টনিকটা আমি সঙ্গে নিয়ে এসেছি। এই দেখো তো, চিনতে পারো কিনা? আমি কি দেখছি? বিজলি, 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 তুমি এত জঘন্য, এত নিচ, ছি! যে রঞ্জনকে তুমি দাদা বলে ভাই ফোড়া দিতে, আজ তারই সাথে তুমি আমি আর পারছি না, আমি পারছি না। বিজলি, বিজলি, কেন তুমি করলে আমার সঙ্গে আমার বিশ্বাসঘাতকতা? তুমি কাঁচকে কাঞ্চন ভেবে ভুল করেছিলে। ভুল? হ্যাঁ, হ্যাঁ, ভুল। আপনি ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। আমি তো বোকা, ভীষণ বোকা। তাই তো আমার জীবনে বিশ্বাসের ফুল আর শুধু রাশি রাশি ভুল। খবরদার! তোমার বিজলি নামটা কেউ আমার সামনে আজ থেকে উচ্চারণ করবে না। আমি ভুলে যাবো বিজলি নামে কোনো মেয়েকে আমি ভালোবেসেছিলাম। আমি ওকে চিনি না, আমি চিনতে চাইও না। কিন্তু বিজলি, তুমি আমার দু চোখে যে স্বপ্ন দেখিয়েছিলে, সেই স্বপ্নটা তুমি কেন কেড়ে নিলে আমার চোখ থেকে? কেন? আমার স্বপ্ন দেখা দুটি নয়ন হারিয়ে গেল কোথায় কখন, কেউ তা জানে না, কেউ তা জানে না। আমার স্বপ্ন দেখা দুটি নয়ন হারিয়ে গেল কোথায় কখন, কেউ তা জানে না, কেউ তা জানে না। স্বপ্ন দেখা দুটি নয়ন। মনের আকাশ থেকে আলো মুছে দিও না, ফুলের আমার স্বর্গ যেন ভেঙে দিও না, ভেঙে দিও না। আমার স্বপ্ন দেখা দুটি নয়ন হারিয়ে গেল কোথায় কখন, কেউ তা জানে না, কেউ তা জানে না, কেউ তা জানে না। কেউ জানে না, কেউ জানে না, কেউ না। কোকা-কোলাসের জীবন থেকে ভালোবাসার সুর তাল লয় সব আমি কেটে দিলাম। কি কেমন দিলাম? এবার পলাশ দেবদাস হয়ে কাঁদবে, আর আমি বিজলিকে বুকে জড়িয়ে শুধু হাসবো।